খেলা হবে। কি হবে? খেলা। আয়, তুই আয় তোর আমেরিকায়, আর যদি সাথে কেউ থাকে নিয়ে আয় বাবা, আমরা খেলবো। যদি আরবরাও তোমাদের পক্ষে দাঁড়ায় আমরা খেলবো, এমনকি আরবদেরকে বড়ানোর জন্য যা যা দরকার ইরান সেই ব্যবস্থা নিবে। দর্শক, সকল ইতিহাস রেকর্ড ভেঙে এক অনন্য উচ্চতায় যখন ইরান উঠেছে, তখনই আমরা দেখলাম যে যুদ্ধবিরতির কথা শোনা গেল। আচ্ছা দেখেন, এই যে যুদ্ধবিরতির কথা যখন আসলো, গতকালকে আমি রাত্রে যে নিউজটা দিয়েছি যে আবারও ইরানে আপনার ইসরায়েল হামলা হয়েছে। মেইন ঘটনা কি, এর মাঝখানে নাকি একটা যুদ্ধবিরতি হয়েছে। তো যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার মানে ইরানে ইসরায়েল হামলাও চালাইছে। তো যে ট্রাম্প বলছে এই বোমাগুলো ফেলো না, তোমাদের পাইলটদেরকে চলে আসতে বলো মাঝপথে। তারপর এটা নিয়ে আমরা একটা নাটক দেখলাম যে না, এটা সেটা বক্কর চক্কর। তো আমি রাত্রেই বলছিলাম যে ইরান কিন্তু এটার পাল্টা একটা জবাব দেবেন। দ্যাট ডিড ইট ডেফিনেটলি। ইরান থেকে ষষ্ঠ মানে এখানের যে তারা ক্যাপশনটা ক্রিয়েট করেছে, ষষ্ঠ সতর্কতা জারি ইসরায়েলে। অলরেডি প্রায় 20-এর অধিক হামলা চলেছে। গতকালকের এই ঘটনার জের ধরে ইরানে আপনার যথেষ্ট পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসলিতে। রাজধানী তেল আবিব সহ বন্দরনগরী হাইফা সহ আরো বেশ কিছু জায়গায় একযোগে এই ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরান থেকে আরেকটি ক্ষেপণাস্ত্রের ঢেউ শনাক্ত করেছে ইসরায়েলি বাহিনী। এই কারণে তাদের দেশের জনগণকে গভীর রাতে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং দেশটিতে ষষ্ঠবারের মতন আপনার এ ক্যাটাগরির আরো একটা সতর্কতা জারি করেছে। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হচ্ছে যে ইরানি ক্ষেপণাস্ত্র ঢেউয়ের মধ্যে ইসরায়েল তাদের দেশের জনগণকে বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করতে বলেছে। অপরদিকে দক্ষিণ ইসরায়েলের আপনার আরেকটা শহর যেটার নাম হচ্ছে শেভা, এই শেভা শহরেও একটি আবাসিক ভবনে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং কি নগদেই 3 জন পটল তুলেছেন, মানে ওই পারে চলে গেছেন। ইসরায়েলের জরুরি পরিষেবা আপনার কি বলা হচ্ছে, স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে সিএনএন এই তথ্য কনফার্মেশন করেছে। নিহতদের মধ্যে প্রায় 40 বছর বয়সী একজন পুরুষ, 30 বছর বয়সী মহিলা এবং 20 বছর বয়সী আরেকজন পুরুষ রয়েছে। বিষয়টি নিশ্চিত করে জরুরি পরিষেবা তারা বলছে যে সবাইকে নিরাপদ জায়গায় যেন আশ্রয় নেয়। এখন ইরানের ভিতরে আরেকটা জিনিস আপনাদেরকে আমি তথ্য দেই যে ওইখানে 2টা ক্যাটাগরি আছে। হিন্দুদের মধ্যে যেমন ব্রাহ্মণ, তারপর আরো বিভিন্ন আছে। তো ইরানেও ইসরায়েলে এই ইরানের হামলার মধ্যে সবচেয়ে বড় অভিযোগ আমরা যে দেখছি যে এখানে 2টা বিভাজন করে বাংকার পাওয়া, আশ্রয় পাওয়া এগুলো তৈরি হয়েছে। এখন ইরানের যে আইআরজিসির রাইট নাও প্রধান আছেন, কি বলছেন তিনি বলছেন যে একযোগ প্রয়োজনে লড়াই হবে, হিসাব বরাবর আগ করার পর্যন্ত আপনার কোন ধরনের নমনীয়তা, যুদ্ধবিরতি এগুলো হবে না। আর যুদ্ধবিরতি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করেছে। আর যদি যুদ্ধবিরতির কথা বলেই থাকে তাহলে সেখানে ইসরায়েল যুদ্ধবিরতির যে চুক্তি আছে লঙ্ঘন করছে। এটা মনে করছে একটা ফিলিস্তিনের মতন। আপনি দেখেন না যে ফিলিস্তিনের যুদ্ধবিরতির নাম দেয়া যখন মানুষগুলো আসে, খাবার নিতে আসে বা একটু বাড়ি ঘরে আসে, আবার এদেরকে শেষ করে দিছে। ত্রাণের নাম দিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলো ত্রাণের জন্য 2 ট্রাক পাঠাচ্ছে, সেখানে ত্রাণ নিতে আসার পরে আবারও দেখলাম আমরা একই ঘটনা। তো আমার মনে হয় যে এবার আর ঝুঁকার সুযোগ নেই, অ্যাকশন নিতে হবে।